एक ही सबका नबी दीन भी ईमान भी है हर में पाक भी कुरान भी इस्लाम भी है हर में पाक भी कुरान भी दीन भी है कुछ बड़ी बात ते हु तेजु मुसलमान भी है আমাদের কোরআন একটা আমাদের নবী একজন আমাদের বাইতুল্লাহ একটা আমাদের আপনার ইসলাম ধর্ম একটি আজকে ঈমানও একটি সব কিছু এক আজকে মুসলমানরা যদি সারা বিশ্বের বুকে যদি এক নেক এবং এক হয়ে যেত আজকে কতই না ভালো হতো ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কবিতা আমার মনে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন বর্তমান বিশ্বে মুসলিম উম্মার ঐক্য খুবই প্রয়োজন আমি এই বিষয়ে কোরআন ও হাদিসের দৃষ্টিতে সারা বিশ্বের মুসলমানদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন হে আমার বান্দারা আমার রজ্জুকে অর্থাৎ আমার রসিমানি আমার কোরআনকে তোমরা মিলেমিশে সবাই এক হয়ে মজবুত ভাবে ধারণ করো ওয়ালা তাফাররাকু পরস্পর মুসলিম উম্মাহ পরস্পর বিচ্ছিন্ন হইও না কেননা তোমরা ওই একটি গুরুত্বপূর্ণ সময়ের কি করো স্মরণ করো ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাহ তাআলা তোমাদেরকে এই মুসলিম ভ্রাতৃত্বকে এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক করে দিয়েছেন একত্রিত ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছিলেন আয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের পরবর্তী পর্যায়ে যখন এই আয়াতটি অবতীর্ণ হয় এই আয়াতটি নাজিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটাকে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত বলেছেন আজকে মুসলমানরা পরস্পর যে ভাই ভাই এক অবিচ্ছিন্ন ভাবে এদেরকে চলতে হবে সব ভাই একই সূত্রে গাথা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম কোরআনের অন্য জায়গায় বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা একজনের কোনো দুষ্টত্রুটি দেখলে এটা সংশোধন করে দেবে ব্যক্তিগতভাবে এর দুষ্টত্রুটি সংশোধন করে দেবে সমালোচনা করে পরস্পর খাদা ছুটাছুটি করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম
ইয কুনতুম আ'দা। তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে তোমরা মুসলমানরা এই ইসলাম নামক মহাধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম গ্রহণ করার আগে পরস্পরের তোমরা শত্রু ছিলে। ছোটখাটো বিষয়ে তোমরা মারামারি কাটাকাটি করতে। তোমরা এইভাবে ইসলাম আসার পর, কুরআন আসার পর, আল্লাহ তাআলার নিয়ামত ইসলাম, আল্লাহ তাআলার নিয়ামত কুরআন, এগুলো আল্লাহ তাআলা পাঠানোর পরে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষে আরেকটা কথা বললেন যে আল্লাহর প্যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদেরকে বুঝতে হবে, তোমরা রসুল আসার আগে, আমার নবী আসার আগে, কোরআন আমি পাঠানোর আগে তোমরা দুজকের কিনারায় গিয়ে, দুজকের একেবারে কাছে গিয়ে তোমরা তোমাদের অবস্থান ছিল। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আমি ওই দুজকের একেবারে কিনারা থেকে তোমাদেরকে রক্ষা করে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। বলেন আল্লাহু আকবার। কেন? আমার হাবিবের উসিলায়, আমার হাবিবের বদৌলতে। এই জন্য আমি বলবো সারা বিশ্বের মুসলমানকে আজকে এক এবং অভিন্ন হয়ে যেতে হবে। কোন রাষ্ট্রের কোন মুসলমান যদি মারি খায়, অপর মুসলমানদের প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। যেমন আজকে মুসলিম দুনিয়ায় মধ্যে আপনারা খেয়াল করেন, যেমন আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিরা তাদের নিজেদের দেশকে স্বাধীন করার জন্য এরা কি করতেছে? ইসরায়েলের বিরুদ্ধে এরা কি করতেছে? যুদ্ধ করতেছে। এরা নিজেদের এই স্বাধীন রাষ্ট্রকে স্বাধীন করার জন্য এরা যুদ্ধ করতেছে। এই যুদ্ধে এরা যদি শহীদ হয়, এরা যদি মারা যায়, শরীয়তের সিদ্ধান্ত মতে এরা সবাই শহীদ। এরা তো হাজার হাজার শহীদ হচ্ছে পর্যন্ত। কিন্তু আজকে এমনি এক করুণ মুহূর্তে ফিলিস্তিনদের দিকে তাকায়ে সারা বিশ্বের মুসলিম উম্মাকে এক হয়ে সারা বিশ্বের মুসলমানদের যেই রাষ্ট্রপ্রধান আছে, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আছে, সবাইকে শক্ত করে হুঙ্কার দিয়ে, আওয়াজ দিয়ে একতাবদ্ধ হয়ে বলা উচিত ছিল। ইসরায়েলকে সেই সাহস নিয়ে, হিম্মত নিয়ে আজকে দুই একটি রাষ্ট্র ছাড়া বাকি সবাই আপনার নির্ভীক হয়ে প্রতিবাদ করতেছে। মাত্র কয়েকটি দেশ, বাকি মুসলিম অনেক অনেক রাষ্ট্র আছে, এরা তো কোনো প্রতিবাদ করতেছে না। এই যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা, প্রতিবাদ করা, এটা জিহাদের সওয়াব হবে, এটা ফরজ আইন।
নামাজ রোজার মতো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা এবং এদের পক্ষে জিহাদে অংশগ্রহণ করা এটা ফরজ আইন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ফরজ হয়ে গেছে আজকে মুসলমানদের জন্য। সারা কিছু মুসলমান আপনার বর্মায় মার খাবে, কিছু মুসলমান ভারতে মাইর খাবে, আর কিছু মুসলমান তাদের নিজ নিজ বাড়িতে বাসভবনে বসে এরা আনন্দ করবে। এটা কোনো সত্যিকার মুসলমানের লক্ষণ হতে পারে না, কখনো মুসলমানদের এটা লক্ষণ হতে পারে না। ঠিক কিনা বড় করে বলে? এটা আল্লাহর কোরআনের বিরোধী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনের যে কোনো বিষয়ে, ইসলামের যে কোনো বিষয়ে তোমাদেরকে এক হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হতে পারবে না। সেখানে আমরা যদি খেয়ামি বেখিয়ামি ভাগ করি, আমরা যদি কওমি জামাত আহলে সুন্নাত বিভিন্ন ভাবে মুসলমানদেরকে আমরা যদি ডিভাইডেড করি, ভাগ করি, এটা মুসলমানদের শত্রুরা এটা সুযোগ পাবে। এখন মুসলমানেরা যে পরিমাণ মায়ের খাচ্ছে, সামনে আরো বেশি মায়ের খাবে। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে গিয়েছিলেন যে একই সবকা নবী দীন নবী ঈমান নবী হরমে পাক নবী কুরআন নবী ইসলাম নবী হরমে পাক নবী কুরআন নবী दीन नबी कुछ बड़ी बात होते हूँ तेजु मुसलमान भी আমাদের কোরআন একটা, আমাদের নবী একজন, আমাদের বাইতুল্লাহ একটা, আমাদের আপনার ইসলাম ধর্ম একটি, আজকে ঈমানও একটি, সব কিছু এক। আজকে মুসলমানরা যদি সারা বিশ্বের বুকে যদি এক নেক এবং এক হয়ে যেত, আজকে কতই না ভালো হতো। ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কবিতা আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মরহুম ডক্টর কবি ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহির বাল্য জীবনের আমার আরেকটা কবিতা আমার মনে পড়েছে। চেনো আরব हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। সবাই বলেন আমিন। আমরা যদি সত্যিকার মুসলমান হিসাবে যদি আমরা চলতে পারি, ঈমান নিয়ে, আমল নিয়ে, সহি মতাদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে সারা বিশ্ব আমাদের হয়ে যাবে, চীনও আমাদের হয়ে যাবে, আরবও আমাদের হয়ে যাবে, আমেরিকা, লন্ডন সব আমাদের কবজায় চলে আসবে। বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন জোরে জোরে আল্লাহু আকবার। দেখেন আপনারা, এই ডক্টর মরহুম কবি ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহির তরানায়ে মিল্লি জাতীয় কবিতার মধ্যে আরো আছে তাওহীদ কি আমানত चीनों में हमारे तौहीद की अमानत चीनों में हमारे मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। बोलें अल्लाहु अकबर।
আমরা যদি সত্যিকার মুসলমান হতে পারি তাহলে পুরো দুনিয়ায় আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমি বিশেষ করে আমার আলেম উলামা ভাইদেরকে আমি এই মুসলিম উম্মার প্ল্যাটফর্মে চলে আসার জন্য আমি আগে অনুরোধ করব। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের আরেকটি হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন ইমানদার আরেকজন ইমানদার, এটা ইমানদারের জন্য একটি ইমারতের মতো, একটি বিল্ডিং এর মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, ইয়াশুদ্দু বাযুহুম বাযা, একটি অট্টালিকা, একটি বিল্ডিং এর ইট যেভাবে একটা ইট আর একটা ইটের পরস্পর গাঁথুনি যেভাবে মজবুত করে, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ওটা সহায়ক হয়, শক্তি আরো বৃদ্ধি হয়। এই মুসলমান লা আল মুসলিমু কুল্লু ওয়াহিদুন লাল ফারকু বাইনাল আফগানি ওয়া বাইনাল আরবি ওয়া বাইনাল ইন্দোনেশি। মুসলমান বলতে সবাই, আরবি অনারবি ইন্ডিয়ান, এখানে কোনো ভাগ নাই। আজকে আমরা ভাগ করে নিয়েছি আলেম উলামাদের মধ্যেই। আমরা যেমন বিভিন্ন ভাগ করে নিয়েছি, তরিকতের বিভিন্ন লাইনে বিভিন্ন ভাবে আমরা টুপি ভাগ করে নিয়েছি। অমুক দরবারের টুপি এরকম, অমুক দরবারের টুপি ওই রকম, এইভাবে আমরা ভাগ করে নিয়েছি। আসলে এই ভাগ আমরা কিছু নামাজ এইভাবে পড়ি আর কিছু মুসলমান নামাজ অন্যভাবে পড়ে। যেমন সিলেটের মধ্যে কিছু নাকি আছে দোয়ালিন বলে, আর কিছু বলে জোয়ালিন। দোয়ালিন এবং জোয়ালিন দুই গ্রুপ হয়ে গেছে। দুই গ্রুপে পরস্পর নামাজ পড়তে গেলে এরা মসজিদে মারামারি আরম্ভ করে। বাকি এক দল, এক গ্রুপ যারা মসজিদে যায় নাই, এরা থাকে রয়েছে, অবজ্ঞা করে রয়েছে। এরা বলে যে ঠিক আছে, আমরা যারা মসজিদে যাই নাই আমরা নিরাপদে আছি, মায়ের দেওয়ার মধ্যেও নাই, খাওয়ার মধ্যেও নাই, তাহলে আমরাই তো নিরাপদে আছি। তাহলে যারা নামাজ পড়তেছে না এরা বলে নিরাপদে আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন দুই গ্রুপে ইখতিলাফ করতেছে, বাড়াবাড়ি করতে করতে নামাজের বিষয় নিয়ে, নামাজের বিষয় গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা নিয়ে বাড়াবাড়ি করতে করতে আরেক গ্রুপ সুযোগ গ্রহণ করে এরা বলে যে আমরা মসজিদেই যাব না। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমাদের এই যে ইসলাম ধর্মে এগুলা ঐক্যবদ্ধতা দরকার আছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আমরা আমাদের মুসলিম সমাজের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই। অথচ আল্লাহর নবী হুজুরে নূর সবাই বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেছেন, দেশের জনগণকে 5টি বিষয়ে নিরাপত্তা দিতে হবে। সেই 5টি বিষয় হলো ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি বিষয়ে যদি দেশের জনগণকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে ওই দেশের জনগণ যদি চুরিও করে তাহলে হাত কাটা যাবে না।
শরীয়তের আইন প্রয়োগ করা যাবে না। ইসলাম আপনাকে দিয়েছে এই 5টি জিনিসের নিরাপত্তা দিতে হবে দেশের নাগরিককে। আমরা যদি নিরাপত্তা দিতে না পারি তাহলে হাত কাটার আইন চালু করা যাবে না। এই জন্য তো ইসলামী হুকুমত দরকার, ইসলামী আইন প্রয়োগ করা দরকার। কোরআনের আইন দেশে চালু থাকলেই তো হাত কাটা, যেই কোরআনে হাত কাটার আইনের কথা বলে সেই কোরআনের তাফসীর ব্যাখ্যা পরিপূরক কিতাব হাদিস শরীফে আছে যে ওই যে 5টি জিনিসের গ্যারান্টি। তাহলে 5টি জিনিসের গ্যারান্টি যদি দেশে থাকে তাহলে হাত কাটার আইনও প্রয়োগ করতে আর কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমার দেশের জনগণ, আমার দেশের জনগণকে আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। সবাই বড় করে বলে আমিন। এই হাদিস আল্লাহ তাআলার পেয়ারা নবী আরফাতের ময়দানের ওই বিদায় হজের ভাষণেও এই হাদিস প্রিয় নবী ইরশাদ করেছিলেন। আরেকটি হাদিস বলে আমার আলোচনা আমি ইতি টানছি, সেই হাদিসটা হলো ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ দুনিয়ার শাসনকর্তা হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস আছে। উনি বলেন লা ইসলামা ইল্লা বিজামাআহ, জামাতবদ্ধ জীবন যাপন ছাড়া সমাজে দেশে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। তিনি আরো বলেছেন এ ওয়ালা জামাত সংগঠন পরিচালনা করা সম্ভব নয় ইল্লা বি ইমারাতিন, নেতৃত্ব ছাড়া, আমিরের নেতৃত্ব ছাড়া, সমাজে আপনার সংগঠন ছাড়া, সমাজে একতাবদ্ধ ছাড়া, সমাজে ওই কোরআনী হুকুম, কোরআনের রাজ, কোরআনী বিধান, ইসলামের হুকুম আহকাম পরিচালনা করা কখনো সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ এই যে কোরআনের আয়াতের মধ্যে বেশ কয়েকটি আয়াত, কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ একতাবদ্ধ হয়ে চলার জন্য বারবার তাকেদা দিয়েছেন। আসুন আজকে আমি সারা বিশ্বের মুসলমানদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও কনফারেন্স আমি বলবো, আজকে মুসলমানরা একতলাফ মতভেদ ভুলে গিয়ে ফরজ ওয়াজিবে আমাদের কোনো একতলাফ নাই। ইসলামের ফরজ বিষয়গুলো আমরা একতলাফ করি না, ওয়াজিব বিষয়গুলোতে আমরা কখনো একতলাফ করি না। আমরা একতলাফ করি নফল মুস্তাহাবি কিছু ছোটখাটো বিষয়ে একতলাফ করি। আসুন আমি আমার বিশেষ করে আমার বক্তা ভাইদেরকে আমি আগে বলবো, আমরা সবাই এক হয়ে যাই এবং আল্লাহ কোরআনের এই ডাকে আমরা সাড়া দিয়ে আমরা সবাই আসুন, আমরা সবাই এক হয়ে যাই। আল্লাহর কোরআনের কে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের এই পবিত্র আয়াতের তাফসীর এবং মর্মার্থ অনুযায়ী আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা যদি ভিন্ন ভিন্ন হই, আজকে যেভাবে আমরা ভিন্ন ভিন্ন হচ্ছি, আমাদের ওই অবস্থা হবে যেমনি অবস্থা হয়েছিল আফগানিস্তানে। আফগানিস্তানে মুজাহিদিনদের এই জিহাদ, ওনারা জিহাদ করার আগে এদের ভিতরে বিভিন্ন গ্রুপে গ্রুপে দলাদলি ছিল, একতলাফ ছিল। এরা পরে বুঝতে পেরে সবাই একতলাফ বাদ দিয়ে সবাই এক হয়ে গেছে।
এক হয়ে যাওয়ার কারণে আজকে আফগানিস্তানে একটি মুসলিম রাষ্ট্র হিসাবে, এরা স্বাধীন রাষ্ট্র হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা উপহার লাভ করেছে। এবং এই মুসলমানদের শত্রুরা এদেরকে আর কোনো কিছু উস্কানি দেওয়ার এদের আর সুযোগ এরা পাচ্ছে না। আসুন, আমার কথা আমি এতটুকুতে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই কোরআন ও হাদিসের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন, আবারও বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।